বন্ধুরা, আজকের আমরা আলু টমেটো আর মাছের রেসিপি তৈরি করব। তো আলু টমেটো কাটা চলছে, আলু কাটা হয়ে গেছে, টমেটো কাটা চলছে। তো দেখি, এবার যাচ্ছি আমি মাছ ধরতে। তো বন্ধুরা, আমরা গ্রামে এইভাবে করতে থাকি, কারণ গ্রামের জানেন, যারা যারা গ্রামে বাস করে তারা সবাই জানে যেভাবে কীভাবে বসবাস হয় গ্রামীণভাবে। তো আমি জাল ফেললাম, ঠান্ডার সময় বেশি জাল ফেলে নিই। তো যা পড়েছে নিয়ে চলে এসেছি, দু চারটে ছোটো ছোটো বাচ্চা মাছ পড়েছে, নিয়ে চলে এসেছি, আর ফেলেনি। প্রচুর ঠান্ডা লাগছিল। তো ফের সেই মাছগুলো কোটা চলছে। ঠিক আছে, মাছগুলো কোটা চলছে, এবারে এই কাটছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবারে আমরা একটা হলুদ দিয়ে মশলাপাতি দিয়ে সুন্দরভাবে মশলাপাতি দিয়ে পুরো সিম্পলভাবে রান্না, কোনো রকম বেশি মশলাপাতি নয়, কোনো রকম রিচ নয়, হালকার উপরে, আদা রসুনের উপরে। এবং তাও আদা রসুন দিইনি এতে, শুধু ঝাল হলুদের উপরে, পেঁয়াজ লঙ্কার উপরে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, লঙ্কা পেঁয়াজটা দিয়ে লাল করে নিলাম। লাল করে নেওয়ার পরে এবারে আর একটু সুন্দরভাবে কষে কষে ওটা লাল হয়ে গেল যখন, তখন আমরা একটা আলু দিয়ে দিলাম। আলুটাকে সুন্দরভাবে কষা চলছে। ঠিক আছে, এরকম কষতে কষতে 5টা মিনিট কষবেন। এইভাবে নাড়বেন, নাড়তে নাড়তে কষার কথা অর্থ নাড়বেন, নাড়ার পরে ঢেকে দেবেন। 5টা মিনিট পরে ফের আবার খুলে নিয়মিতভাবে হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে ফের আবার কষবেন 5টা মিনিট। কষতে কষতে এরকম কষতে থাকবেন। কষার অর্থ কথা হচ্ছে, আমরা কষা বলি। তো এটা নাড়তে হবে, নাড়তে নাড়তে আবার টমেটো দিয়ে দেবেন। যখন দেখতে পাচ্ছেন একটু গলে গলে গিয়েছে, তখন টমেটো দিয়ে দেবেন। তো যখন টমেটো দিয়ে দেবেন, আবার নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে আবার 5টা মিনিট পরে যখন দেখবেন টমেটো পুরো গলে গিয়েছে, তারপরে জল ঢেলে দেবেন। জলটা ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন জলটা ঢেলে দিয়েছে। এবারে হালকা জলের অভাব হয়েছে, তো তার জন্য জল দিয়েছে। এবারে আমরা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 5টা মিনিট পরে দেখছি তুলে ফুটছে। আবার একটু খানিকটা নেড়ে দিলাম, একটু লবণটা টেস্ট করে নিলাম কী আছে না আছে। আবার একটু তারপরে মাছটা দিয়ে দিলাম। মাছ আগে কিন্তু আমরা ভেজে নিয়েছিলাম। ঠিক আছে, এবার লাস্টে আমরা মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে হালকা করে আবার ঢাকা দেব। ঠিক আছে, এবার এইভাবে লবণ হালকা নরম কম ছিল, তার জন্য লবণ দেওয়ার পরে আবার ঢেকে দিলাম। 5টা মিনিট পরে আবার এই 5টা মিনিট পরে আবার আমরা খুলে দেখছি যে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে।